আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে বলছেন দুদু। এদিকে নির্বাচন ব্যবস্থার নির্বাসনে চলে গিয়েছিল বলছেন সংস্কার কমিশন। জানাবো সিপিবির ঢাকা সমাবেশ ৩ জানুয়ারি। মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো সংঘর্ষে থেমে যাওয়া ট্রাকের পেছনে 4 ট্রাকের ধাক্কা, নিহত 1। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বাংলাদেশ থেকে ভারত বস্তা বস্তা টাকা লুট করেছে বলছেন দুদু। ভারত বিগত 53 বছরে আমাদের বন্ধুত্ব কৃতজ্ঞতাকে তাদের স্বার্থে ব্যবহার করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। তিনি বলেছেন, মুক্তিযুদ্ধে জয়লাভ করার পরে তাদের সেনাবাহিনী এবং তাদের জনগণ নব্য বাংলাদেশে কিভাবে লুটপাট করেছিল। বাংলাদেশ ব্যাংক থেকে নির্বিচারে যেমন শেখ হাসিনা লুটপাট করেছে, ঠিক তেমনি সেই সময় ভারতও বস্তা বস্তা টাকা লুট করেছে। তিনি বলেন, সেই সময় সদ্য স্বাধীন বাংলাদেশ পাকিস্তানিদের কাছ থেকে যে অস্ত্র পেয়েছিল, সেই অস্ত্রগুলো তারা ট্রাকে ট্রাকে করে ভারতে নিয়ে গিয়েছিল। সেই সময় রাশিয়ান কয়েকটি SLR ছাড়া বাংলাদেশে আর কোনো অস্ত্র পাওয়া যায়নি। অথচ হাজার কোটি টাকার অস্ত্র সেই সময় বাংলাদেশে থাকার কথা ছিল। শামসুজ্জামান দুদু বলেন, স্বাধীনতার পরপরই পার্শ্ববর্তী বন্ধু নামধারী দেশটি সদ্য স্বাধীন দেশের সঙ্গে যে ব্যবহার করেছিল, সেই একই ব্যবহার আমরা এই ডিসেম্বরে লক্ষ্য করছি। গত 4 মাস আগে 16 বছরের এক পৈশাচিক শাসনে যা শুরু করেছিল, সেই 4 মাস আগে যখন তার পতন হয়, সেই পতন ভারত আজ পর্যন্ত মেনে নিতে পারেনি। ভারত সেই ভয়ঙ্কর হত্যাকারী, গণহত্যাকারী লুটেরা তার প্রধান শেখ হাসিনা এবং তার দলকে আশ্রয় দিয়েছে। এই আশ্রয়ের মধ্য দিয়ে এটা প্রমাণ হয়েছে তারা গণহত্যাকারী এবং লুটেরা পক্ষের একটা শক্তি। তারা বাংলাদেশের গণতন্ত্র বিনাশের যা করেছে, যে দল এবং যে নেত্রী তার পক্ষের শক্তি, তার পক্ষের সমর্থক, তার পক্ষের মানুষ। অর্থাৎ ভারত সবসময় আওয়ামী লীগ, শেখ মুজিব, শেখ হাসিনার বাইরে কখনো আর অন্য কোনো চিন্তা করতে পারে না। এর বাইরে কোনো চিন্তা করতে পারেনি বলে তারা বাংলাদেশের জনগণের বন্ধু হতে পারেনি। তিনি বলেন, ভারতের সঙ্গে শেখ হাসিনা কতগুলো চুক্তি করেছে। একটা দেশের সঙ্গে আরেকটা দেশের চুক্তি হওয়ার পর বাংলাদেশের সংবিধান অনুযায়ী সেই চুক্তি পার্লামেন্ট উত্থাপন করার কথা। শেখ হাসিনার আমলে এই পর্যন্ত একটা চুক্তিও আমরা লক্ষ্য করিনি পার্লামেন্ট উত্থাপন করার হয়েছে, এমনকি দেশবাসীর সামনে কোনো সাংবাদিক সম্মেলনও উত্থাপন করেনি। বরঞ্চ শেখ হাসিনা দম্ভ করে বলেছে, আমি ভারতকে এমন কিছু দিয়েছি তা ভারত কখনোই ভুলতে পারবে না। কি দিয়েছেন আমরা জানি না, ব্যক্তিগতভাবে দিয়েছেন না দলীয়ভাবে দিয়েছেন না সরকারিভাবে দিয়েছেন সেটা আমরা জানি না। দুদু বলেন, আপনারা হাসপাতালে চিকিৎসা দিচ্ছেন না, এর থেকে মর্মান্তিক ঘটনা কিছু আছে? ভারতে আমাদের দেশের মানুষ যায় টাকা খরচ করে, হোটেলে থাকে, ডাক্তারদেরকে টাকা দিয়ে তারপর সে চিকিৎসা নেয়, ফ্রি চিকিৎসা নিতে যায় না। আপনারা বললেন যে চিকিৎসা দেবেন না, এখন কি অবস্থা? আপনাদের হাসপাতাল ফাঁকা হয়ে গেছে, আপনাদের অনেকে চাকরি চলে যাচ্ছে, যে হোটেলগুলোতে বাঙালিরা থাকতো সেগুলো একেবারে ফাঁকা। এখন কলকাতা থেকে যেসব সংবাদ আসছে সেগুলো মর্মান্তিক। আমরা তো ভাই ইচ্ছা করে এসব বন্ধ করিনি, আপনারা বন্ধ করেছেন, আপনারা ভিসা বন্ধ করেছেন, আমরা তো কিছু বলিনি, বন্ধ রাখেন। নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল বলছেন সংস্কার কমিশন প্রধান। গত 16 বছরে নানান অনিয়মের কারণে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছিল বলে মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। তিনি বলেন, আমরা এখন মানুষের আস্থা ফিরিয়ে আনতে কাজ করছি। যে আগাছা রয়েছে সেগুলো উপড়ে ফেলে একটি সুন্দর নির্বাচন ব্যবস্থা প্রণয়নের ব্যাপারে আমরা আশাবাদী। কমিশন প্রধান বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে নিজের প্রতি নিজেদের আস্থা ফিরিয়ে আনা। 53 থেকে 54 বছরেও আমরা দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত করতে পারিনি। আমাদের নির্বাচন ব্যবস্থা নির্বাসনে চলে গিয়েছে। এখন কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার করে আগাছাগুলো পরিচ্ছন্ন করা হচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে নির্বাচনের মাঠকে সমতল করা। এর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব। আর পরবর্তী যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারা মনে করতে রাখতে কি প্রেক্ষাপটে তারা ক্ষমতায় এসেছে। তিনি বলেন, আমরা আশা করছি তত্ত্বাবধায়ক সরকারের হাতে নির্বাচন ব্যবস্থা থাকলে 2-3 টার্মেই মানুষ তাতে অভ্যস্ত হয়ে উঠবে।
তখন সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা একটি নিয়মিত অভ্যাসে পরিণত হবে। সেই আকাঙ্ক্ষা থেকেই এই সংস্কারের প্রস্তাব করা হচ্ছে এবং আমরা আশাবাদী আগে সংস্কার নাকি আগে নির্বাচনে, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এর আগেও আমরা বলেছি নির্বাচন হলে তো আগেই হতে পারতো। সংস্কার করাই হচ্ছে নির্বাচনের জন্য। আমরা চাচ্ছি নির্বাচন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ হয়। এখন যে অপরিচ্ছন্ন মাঠ, এখানে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। সেজন্য সংস্কার করতেই হবে। এই সংস্কারের পরে আশা করি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। এর মাধ্যমে সংস্কার আমাদের মধ্যে একটি সম্ভাবনা তৈরি হচ্ছে। সিপিবির ঢাকা সমাবেশ ৩ জানুয়ারি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ৩ জানুয়ারি দুপুর ২টায় ঢাকা সমাবেশ এর কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি। সমাবেশ শেষে নাগরিকতে লাল পতাকার মিছিল করবে দলটি। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করে দলটি। এতে বলা হয়, জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের দ্রুত বিচার, আহতদের সুচিকিৎসা, নিহত ও আহতদের পরিবারের পুনর্বাসন, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা, নিত্যপণ্যের দাম কমানো এবং রেশন ও ন্যায্য মূল্যের দোকান চালু সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচি পালন করবে সিপিবি। সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন ফ্রিজ এক বিবৃতিতে ঢাকা সমাবেশ সফল করতে দলের নেতাকর্মী সহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন। মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে ভোট, বলছেন মির্জা ফখরুল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সাধারণ মানুষ সংস্কার বোঝে না, তারা বোঝে আমি যেন আমার ভোটটা দিতে পারি, আমার দেশে যেন শান্তি থাকে, জিনিসপত্রের দাম যেন কম হয়, মারামারি চুরি ডাকাতি যেন না হয়। মির্জা ফখরুল বলেন, আমরা ভোট চাচ্ছি এজন্য যে ভোটটা দিতে পারলে আমরা আমাদের সঠিক লোক নির্বাচন করতে পারবো। সেই লোক পার্লামেন্টে গিয়ে দেশের জন্য ভালো কাজ করবেন, আমাদের দেশটাকে সঠিকভাবে সাজিয়ে দেবেন। বিএনপির মহাসচিব বলেন, আমরা বলছি সংস্কারটা আমরা চাই। 2016 খালেদা জিয়া ভীষণ বাংলাদেশ 2030 দিয়েছিলেন। তারেক রহমান 2 বছর আগে 2022 সালে 31 দফা দিয়েছেন। এই 31 দফা কি সংস্কার? লোক বলে এই সংস্কার কি জিনিস? সাধারণ মানুষ সংস্কার অত বোঝে না, তারা বোঝে আমি যেন আমার ভোটটা ভালোভাবে দিতে পারি। যদি বলেন, অনেকেই বলে 71 ভুলে যাবে, 71 সাল ও মুক্তিযুদ্ধকে আমরা ভুলতে পারি না, কারণ 71 সালে আমাদের একটি স্বাধীন দেশের জন্ম হয়েছে। নিজেকে চিনতে পেরেছি। বিএনপির এই শীর্ষ নেতা বলেন, আমার কথায় কথায় ঘুষ দেবেন না, যে ঘুষ চাইবে তাকে ধরে পুলিশ দেবেন। আপনারা বলবেন পুলিশও তো ঘুষ খাচ্ছে, ওই পুলিশকে আমরা পরিবর্তন করছি, পুলিশ এখন জনগণের পুলিশ হবে, এরকম একটা বাংলাদেশ আমরা চাচ্ছি। মির্জা ফখরুল আরো বলেন, আওয়ামী লীগ আমাদের উপর যে অত্যাচার করেছে তা আর কেউ করেনি। আমাদের আলেম ও আলেমাদের অন্যায়ভাবে অত্যাচার করেছে, ফাঁসি দিয়েছে, আমাদের রাজনীতিবিদদের ধরে নিয়ে গেছে জেলে দিয়েছে। এসব যেন আর না হয়, অন্যায় যেন আর কেউ করতে না পারে, এজন্য আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। তিনি আরো বলেন, আমরা দীর্ঘ 15 বছর ভয়াবহ ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করেছি, বারবার জেলে গিয়েছি, সারা দেশেই ভয়, ত্রাস ও ভীতের রাজত্ব তৈরি করে দিয়েছিলেন। স্বৈরাচার শেখ হাসিনা জনগণকে বোকা বানিয়ে তিনটা নির্বাচন করে জোর করে ক্ষমতায় থেকেছেন। তিনি ভেবেছিলেন কোনদিন ক্ষমতাহারা হবেন না, কিন্তু ফ্যাসিবাদের পরিণতি এমনই হয়। তিনি দেশ থেকে পালিয়ে গেছেন। ফখরুলের অভিযোগ, শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারত থেকে ষড়যন্ত্র চক্রান্ত করছেন, মিথ্যা প্রচারণা চালানোর চেষ্টা করছেন, হিন্দু ভাইদের উপর নাকি অত্যাচার হয়েছে। আমরা এই অঞ্চলের মানুষ শান্তিপ্রিয়, এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই একসঙ্গে বসবাস করি। বিএনপি মহাসচিব আরো বলেন, আমাদের জন্য একটি সুযোগ তৈরি হয়েছে, আমরা দেশকে গণতান্ত্রিক পদ্ধতিতে গড়ে তুলব, সবার ভোটাধিকার নিশ্চিত করতে চাই, সঠিক লোক নির্বাচিত হয়ে সংসদে গেলে দেশ ও জনগণের জন্য ভালো কাজ করবেন। সংঘর্ষে থেমে যাওয়া ট্রাকের পেছনে 4 ট্রাকের ধাক্কা, নিহত 1। ঘন কুয়াশার কারণে নাটোর বগুড়া মহাসড়কের ডাল সড়ক এলাকায় 6টি ট্রাক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে মোহাম্মদ হোসাইন নামে এক ট্রাক চালক নিহত এবং 3 জন আহত হন। নিহত ট্রাক চালক ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নিত্যানন্দ গ্রামের সিদ্দিক বিশ্বের ছেলে। ঝলমলিয়া হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে বালু বোঝাই একটি ট্রাক সিংড়ার দিকে যাচ্ছিল, এর বিপরীতে দিক থেকে আসছিল পাথরের বোঝাই আরেকটি ট্রাক। এ সময় ডাল সড়ক এলাকায় 2টি ট্রাকের সংঘর্ষ হয়। এরপর পাথর বোঝাই ট্রাকের পেছনে আসা আরো 4টি ট্রাক একের উপর এসে ধাক্কা লাগে। এতে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের নিচে পড়ে যায়। এ সময় পাথর বোঝাই ট্রাক সহ দুর্ঘটনায় কবলিত ট্রাকটির ভেতরে চালক ও হেলপার আটকা পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার অভিযান চালায়। এর মধ্যে আহত ট্রাক চালক হুসাইনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথেই মারা যান। ঝলমলিয়া হাইওয়ে পুলিশের এসআই সাদ্দাম হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নাটোর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান বলেন, যান চলাচল স্বাভাবিক করতে সড়ক বিভাগের রেকার দিয়ে ট্রাকগুলো উদ্ধার করা হয়েছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।